আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের বিশাল সুসংবাদ প্রদান করছে, ও যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাদের হুডা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন কোন সময় জান্নাতের দিকে রুহ চলিয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দাদের কোনো কিছু টের করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দিক তাকাবা সব ফাঁকা হয়ে যাবে। জান্নাতের নাজ নেই মধ্যে গোটা কবরটা ভরিয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। দুনিয়ার মধ্যে সাধনা করছো, দাড়ি রাখার কারণে কত টিটকারি সহ্য করছো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাও নাই। লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত ফাইজলামি কত টিটকারি সহ্য করছো। লম্বা জামা গায়ে থেকেও নামাও নাই। পর্দা করার কারণে আত্মীয় স্বজন তোমার বাড়িতে আসা বন্ধ করিয়া দিছে, তারপরে পর্দা ছাড়ো নাই। ক্ষুধার্ত অবস্থায় থাকছো, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। বন্ধু বান্ধব কত গুনার দিকে ডাকছে, কিন্তু গুনার কাজের কাছে সারাও দাও নাই, যাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধনা করছো দুনিয়ার মধ্যে, সেই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর, মনে যা চায় কর, আদেশ নাই নিষেধ নাই। আল্লাহ আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। কি যে মজা! কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও হারাম ঘরের দলেরা, ও দুনিয়ার পিছনের ক্ষমতার পাগল বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি আজকে হোক কালকে হোক, 2 দিন আগে 2 দিন পরে মৃত্যুর বিছানায় শুইবা, আমিও তো শুইয়া যাব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার গুনার পিছনে ঘুরিয়া গুনার মধ্যে মত্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাই আর রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আসলে বাবু, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তোমার সামনে হঠাৎ কোনো বিষাক্ত সাপ বললে দেখবো কোথায় দৌড়তেছে, তোমার কোনো হুঁশ নাই। হঠাৎ বাঘ পড়িয়া গেলে হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলকে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এই অবস্থা বিকট এক শরীর, বিকট অবস্থা, নাক এবং মুখ দিয়া শুধু আগুনের ধোঁয়া বাইর হইতে আছে।
এই অবস্থা থেকে নাফরমান রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও আমার বড় লোক বাবারা, যদি ওপেন হার্ট সার্জারি করো, রক্ত পরিবর্তন করো, কিডনি চেঞ্জ করো, লাংস ওপেন লাংস সার্জারি করো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ বাঁচতে পারে না, আমরা বাঁচতে পারবো না। তুমি কি দেখো না, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই। নবী আদমও নাই, মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেল নাই, খুনিও নাই, মাকতুলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, ধনীও নাই, গরিবও নাই, চির সুখীও নাই, চির দুঃখীও নাই, যে অনেক ডিজাইনে খাইছে সেও নাই, যে ক্ষুধার্ত অবস্থায় সাইরে সেও নাই, বেনমাজিও নাই, নামাজিও নাই। আল্লাহর ওলিরাও চলিয়া গেছে, নাফরমানরাও চলিয়া গেছে আল্লাহ। কিন্তু হে নাফরমান, খবরদার, যদি যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া দিলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন্নার একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবা, আহা বাবার, এই বর্তমানে গরমের দিনে গরম সহ্য করতে পারি না, অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এই পানি যুক্ত দুনিয়া, গাছপালা, তরুলতা, বাতাস, এত কিছুর পরও গরম সহ্য করতে পারি না। কত মানুষ গরমে মারা যায়। আর কিয়ামতের ময়দানে যখন সূর্যটা ধরে তাঁবুর কাছে চলে আসবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে মাথার ডলা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ঘিলু ভাতের মতো উতলাইতে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া সম্পূর্ণ তামা হইয়া যাবে। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই সূর্যের গরমে তামার আগুনের মাঠের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর, 2000, 100 বছর, 500 বছর নয়, বরং ওই সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। আল্লাহ পাক 50,000 বছর। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থায় দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারায়া যাবে, এমনকি নবীরা পর্যন্ত স্ত্রীর কথা ভুলিয়া যাবে, ছেলের কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর সুন্নাত কেন পালন করো না? তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবা কেন কান্দো না? নামাজে কেন কান্দো না? রুকুতে গিয়ে কেন কান্দো না? সিজদায় পড়িয়া কেন পানিতে জমিন ভিজাও না? মুনাজাত ধরিয়া কেন কান্দো না রে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনু দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু সব সময় তোমাকে, তোমার জন্য কান্নাকাটি করবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার জন্য চোখের পানি ফেলাবার তৌফিক দিয়া দাও। দুনিয়াতে কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নাও, মিজানে কান্দাইও না, পুলসরাতে কান্দাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেহলোকে শরবত খাওয়াছে, কত মেহলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাত নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লাগে তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বন্দাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার হোসেন আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তা তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.